অর্ধেক সন্তুষ্টি নিয়ে অর্ধেক অসন্তুষ্টি নিয়ে সরকারকে আমাদের ধন্যবাদ জানাতে হচ্ছে। প্রকৃত অর্থে আমরা সরকারকে যতটা ধারণ করেছি সরকার আমাদেরকে ততটা ধারণ করে নাই। সরকার শুধু ধারণ করেছে এনসিপিকে। এই ধরনের একটি মিথ্যাচার, এই ধরনের একটি বিকৃত ইতিহাস জুলাইয়ের ঘোষণাপত্রে থাকবে এটা আমরা প্রত্যাশা করি নাই। ঢাকঢোল পিটিয়ে একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয় জাতির সামনে হাজির করলেন, সেটাতেও শুভঙ্করের ফাঁকি রয়েছে। অবগত, গতকালকে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন ছিল। সেই দিনে আরেকটি নতুন ইতিহাসের সৃষ্টি হয়েছে জুলাই ঘোষণাপত্র প্রদানের মাধ্যমে। সেজন্য অবশ্যই আমাদেরকে সরকার এবং সরকার প্রধান তাকে ধন্যবাদ জানাতে হয়, কিন্তু আসলে আমরা ধন্যবাদ জানাতে হচ্ছে কি বলবেন, একটু মানে পুরোপুরি সন্তুষ্ট নয় এমন একটা অবস্থায়। অর্ধেক সন্তুষ্টি নিয়ে অর্ধেক অসন্তুষ্টি নিয়ে সরকারকে আমাদের ধন্যবাদ জানাতে হচ্ছে। কারণ যেহেতু আমরা শুরু থেকেই বলে আসছি, এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকলের সরকার। এই সরকারের ব্যর্থতা মানে আমাদের সকলের ব্যর্থতা। এই সরকারের ব্যর্থতা মানে দেশ আর একটা নতুন সংকটে পতিত হওয়া। সেই জায়গা থেকে আমরা সরকারকে ওন করেছি, ধারণ করেছি, কিন্তু প্রকৃত অর্থে আমরা সরকারকে যতটা ধারণ করেছি সরকার আমাদেরকে ততটা ধারণ করে নাই। সরকার শুধু ধারণ করেছে এনসিপিকে। যেই কারণে সমস্ত কর্মকাণ্ডে দেখবেন এনসিপির একটা প্রাধান্য, সদ্য নতুন দল, গঠিত দল। এমনকি এই যে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র দেওয়া হলো, ভাই ইতিহাস টেনে গাল গপ্প অনেক করা যায়, কিন্তু যে কোনো একটা বিষয়ে আপনাকে টু দ্য পয়েন্টে আসতে হয়, সামারিতে আসতে হয়। এই গণ অভ্যুত্থানের মূল মন্ত্র, এই গণ অভ্যুত্থানের মূল প্রেক্ষাপট ছিল 2018 সালের কোটা সংস্কার আন্দোলন। যেই আন্দোলনকে কেন্দ্র করেই, যেই আন্দোলনের মধ্যেই গড়ে উঠেছিল আমাদের ছোট ভাই বন্ধুদের, কিশোর বন্ধুদের নিরাপদ সড়ক আন্দোলন। এবং এই কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনের ধারাবাহিকতায় আমরা তরুণ প্রজন্মকে নিয়ে এই প্রথাগত রাজনীতির বাইরে আমরা সংগ্রাম চালিয়ে গেছি। এবং সেই সংগ্রাম থেকেই জন্ম নিয়েছে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ। এবং 2024-এ যেই আন্দোলন শুরু হয়েছে, আমাদের সাধারণ সম্পাদক যেটি বলেছেন, এই ধরনের একটি মিথ্যাচার, এই ধরনের একটি বিকৃত ইতিহাস জুলাইয়ের ঘোষণাপত্রে থাকবে এটা আমরা প্রত্যাশা করি নাই। যে জুলাইয়ের আন্দোলন নাকি শুরু হয়েছে দুর্নীতি বিরোধী এবং কোটা বৈষম্যের বিরুদ্ধে। কিসের দুর্নীতির বিরুদ্ধে? কোথায় আন্দোলন শুরু হয়েছে? এই আন্দোলনের মধ্যে কোথাও লেখা ছিল, পরিষ্কারভাবে ব্যানারে লেখা ছিল 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে। পরিষ্কারভাবেই বলা ছিল পুনর্বহালের দাবিতে, ব্যানারটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। কাজী এই ধরনের উচ্চ শিক্ষিত লোক, জ্ঞানীগুণী লোকেরা একটা খসড়া আপনার দিবেন, সেই খসড়ায় একটা ঢাহা মিথ্যা কথা থাকবে, এটা আমরা প্রত্যাশা করেছিলাম। এই জন্য বলে মন গড়া ইতিহাস লেখা যায় না। আওয়ামী লীগ 71-এর যে ন্যারেটিভ বিনির্মাণ করার চেষ্টা করেছে, আমরা দেখেছি এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটি গোষ্ঠী, তাদের মন গড়া একটা ইতিহাস বিনির্মাণ করার চেষ্টা করা হয়েছে। আমরা বিএনপি, জামাত এবং এনসিপির সুস্পষ্ট বক্তব্য চাই। আমরা যতদূর জানতে পেরেছি, এই ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে দফায় দফায় ফরমালি এবং ইনফরমালি বিএনপি, জামাত, এনসিপিকে নিয়ে বৈঠক হয়েছে। তাহলে বিএনপি, জামাত, এনসিপি এই মিথ্যাচার স্বীকৃতি দিয়েছে কিনা, কিংবা এই মিথ্যাকে ধারণ করে কিনা, আমরা সেটি জানতে চাই তাদের কাছে। যেহেতু আজকে প্রত্যেকটি দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিচ্ছে, এই বিষয়ে সুস্পষ্ট তাদের মন্তব্য আমরা জানতে চাই। যেখানে আমরা বারবার এই আওয়ামী ফ্যাসিবাদকে নিয়ে সমালোচনা করি, মুক্তিযুদ্ধের এককেন্দ্রিক বয়ান নিয়ে আমরা সমালোচনা করি, তাহলে কেন আমরা এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের 1 বছরে আমরা শহীদদের সংখ্যা নির্ণয় করতে পারলাম না? কেন এই ধরনের একটা বড় ডিস্টেন্স, যেখানে জাতিসংঘ বলছে 1400, সরকার হিসেবে 836, বেসরকারি হিসেবে কেউ বলছে 1000 খানেক, কেন এই ধরনের তারতম্য হবে? অভ্যুত্থানের 1 বছরের মাথায়ও আমরা একটা সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে পারলাম না। এটাই সরকারের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা নয়। কারণ সরকারের তারা সঠিক ইতিহাস তুলে ধরতে পারে নাই, তারা সঠিক তথ্য জাতির সামনে উপস্থাপন করতে পারে নাই। ঢাকঢোল পিটিয়ে একটা ঘোষণাপত্র দেওয়ার বিষয় জাতির সামনে হাজির করলেন, সেটাতেও শুভঙ্করের ফাঁকি রয়েছে। এখানে বলা হয়েছে যে পরবর্তী
নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধান। তো তাহলে পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে যদি এটি অন্তর্ভুক্ত থাকে, পরবর্তী যদি সরকারি ডিসিশন নেয়, তাহলে এই আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে এই তামাশার কি দরকার ছিল? তামাশার তো কোনো দরকার নাই। আমরা প্রায় 2 মাস সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে পরিবারকে বঞ্চিত করে এখানে, মানে ওই যে অফিসের মতো আপনার সকাল 11টায় আলোচনা শুরু হয়েছে, বিকাল 5টা, এবং শেষ দিকে আপনারা দেখেছেন 10টা 11টার দিকে আপনার আলোচনা শেষ হয়েছে। আমরা বারবার বলেছিলাম যে এই সংস্কারগুলো নির্বাচনের আগে আইনি ভিত্তি এবং বৈধতা দেওয়া যায়, সেগুলোকে বৈধতা এবং আইনি ভিত্তি দিতে হবে, এবং এই জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যেই জুলাই সনদের কথা ঘোষণাপত্রে উদ্ধৃত থাকবে, কিন্তু ঘোষণাপত্রে জুলাই সনদের কথা উল্লেখ নাই। যখন বলা হয়েছে যে এই ডিক্লারেশন আপনার সংবিধানের সন্নিবেশিত থাকবে, সেখানে যদি এইভাবে বলা থাকতো যে এই জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে একটি জুলাই সনদ রচিত হবে, এই কথাটুকু যদি উল্লেখ থাকতো, তাহলে এই সনদের একটা স্ট্রং আইনি বৈধতা বা ভিত্তি থাকতো। সেটি হয় নাই। তাই আমরা পরিষ্কারভাবেই বলতে চাই যে আমরা যদি আজকে বিভাজিত অবস্থান নেই, তাহলে তো পতিত স্বৈরাচার এবং ফ্যাসিবাদ এবং তার দোসররা অট্টহাসিতে মেতে উঠবেন। তাই আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, এখনো যদি সুযোগ থাকে আলাপ আলোচনার মাধ্যমে এই জুলাই ঘোষণাপত্রের সংশোধনী আনা দরকার।